তো আমার মনে হয় প্রথমে কালাম দেওয়ান হ্যান্ড রেজ করছেন, আপনি আপনার প্রশ্নটা করেন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। স্যার আমার প্রশ্ন খুব সিম্পল, যদিও আপনারা সবাই হাসবেন। আমি যেটা বলতে চাচ্ছি স্যার, যে আমরা তো হাইড্রোফোবিনাম সিএম প্রথম পোটেন্সি আগে দেই, তাই না? তো অনেক সময় রোগীরা বলে যে কি ওষুধ দিলেন, কোনো ঘেরান নাই, কোনো ঝাঁজ নাই, শুধু পানি দেওয়া হলো। এক্ষেত্রে আমরা কি এই পোটেন্সির সাথে আরএস কি মিক্স করে দিতে পারবো স্যার? এটা আমার প্রশ্ন ছিল। জি, এটা হাস্যকর প্রশ্ন না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্য আমি কি অ্যান্সার দিব? আমার মনে হয় স্যার তো কাউকে মেনশন করেনি, সেক্ষেত্রে সে বলুক কার কাছ থেকে উত্তরটা শুনতে চায়। স্যার বলেন, স্যার একজনে বললেই হয়। ঠিক আছে সিইও স্যার, আপনি উত্তরটা দেন। জি, থ্যাংক ইউ। তো এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার বিষয়টা হাস্যকর না, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা প্রায় এরকম আসে যে আপনার আমাদের ওষুধের ভিতরে ঝাঁজ না থাকলে বলা হয় যে এটা হোমিওপ্যাথিক ওষুধ না, রোগীদের ভিতরে কনফিউশন তৈরি হয়। তো আবার বিশেষ করে যারা মানে কোন রকম নেশার সাথে আসক্ত, যেমন জর্দা খান, ফুল ব্যবহার করেন, তারপর হচ্ছে যে সিগারেট খান, এই সমস্ত পেশেন্টরাও অনেক সময় একটু ঝাঁঝালো কিছু না পাইলে আপনার সমস্যা মনে করেন যে এটা আসলে ওষুধ কিনা। তো আমি যে উত্তরটা দিব সেই উত্তরটা দিলেও শুনলেও আপনারা হয়তো হাসবেন, যেটা আমাদের কালাম দেওয়ান প্রশ্ন করার আগে হাসছেন, আর আমার উত্তরটা পেলেও আপনি হাসবেন, আপনারা অনেকে হয়তো হাসবেন। সেটা হচ্ছে এরকম একটা পেশেন্ট আমার কাছে এসেছিলেন, একজন মহিলা পেশেন্ট। তো উনি আমাকে বলতেছেন মানে যে মানে এর আগে ওষুধ খাইছেন, কোন এক ডক্টরের কাছে ওষুধ খাইতেন এবং সেই আমাদের রিয়েল হোমিওপ্যাথির ওষুধই খাইতেন সে, কিন্তু পরবর্তীতে দেখা গেল সেটা কাজ করছে না। ফলে আমার এখানে এলো, আসার পরে সে বলতেছে যে আমাকে ওই ডক্টর এর আগে যে ওষুধগুলো দিত সেই ওষুধের ভিতরে ঝাঁজ থাকতো এবং সেই ওষুধে খুব ভালো কাজ করতো, এখন যে ওষুধটা দেয় সেখানে ঝাঁজ খুব কম। সেই কারণে আমার হচ্ছে যে আমার মনে হয় কাজও কম হচ্ছে। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। আমি দেখলাম যে ওই ডক্টর দীর্ঘদিন ধরে তাকে ফার্স্ট সাইকেলে ট্রিটমেন্ট করছে, প্রায় 1 বছর ধরে ফার্স্ট সাইকেলে ট্রিটমেন্ট করতেছেন, হাইড্রোফোবিনাম সোরাইনাম, এবং উনি খুব নিয়ম মেনেই এই পটেন্সি গুলা চেঞ্জ করছেন, কিন্তু এখন আর কাজ করছে না। আমি তখন চিন্তা করলাম যে ওই মানুষটার আসলে এখন কাজ না করার কারণ হচ্ছে যে ওর ফার্স্ট সাইকেলের নিডটা শেষ হয়ে গেছে, এখন হাইড্রোফোবিনাম বা পরে ক্যাটালাইজ করে যে সোরাইনাম দেওয়া হয়েছে এর নিডটা শেষ হয়ে গেছে, ফলে ওকে সেকেন্ড সাইকেলে যেতে হবে। তখন আমি ওই ডক্টরের সাথে যোগাযোগ করি, যোগাযোগ করার পরেই আমি তথ্যগুলো পাই যে তিনি ফার্স্ট সাইকেলের সব মেডিসিন গুলাই যথাযথ নিয়ম ভাবে উনি ব্যবহার করছেন, সেটা কখন কি করছেন সেটার একটা ধারণাও আমাকে দিলেন। তো উনি আবার আমাকে পাঠাইছেন এই পেশেন্টটা, যে আমি তো অনেক দূরে, আমি তাকে মেডিকেশন করতে পারতেছি না, আপনি একটু দেখেন। তো সেই হিসাবে আমি তখন তার সাথে কি করলাম, আমি বললাম যে ঠিক আছে, উনি তাহলে লাস্টে যে ওষুধটা দিয়েছিল ওটা ঝাঁঝালো না, তাই তো? হ্যাঁ। আমি একটা ড্রাম নিলাম, ড্রামের ভিতরে একটু ডিস্টিল ওয়াটার দিলাম এবং প্রায় 8-9 ফোঁটা আপনার ওই আরএস দিলাম। আরএস দিয়ে আমি বললাম যে এটা খান, দেখেন এইবার কাজ হয় কিনা। উনি খাইলেন, আর এর ভিতরে আমি গল্প শুরু করে দিলাম তো সেকেন্ড সাইকেল বের করার। সেকেন্ড সাইকেল বের করে আমি আলোচনা করতে যে যেটা পাইলাম যে উনি ওনার সেকেন্ড সাইকেল সিপিলিস। তো তখন আমি এইটা আলোচনা করতে করতে প্রায় আমার 15-16 মিনিট কেটে গেছে। 15-16 মিনিট পরে আমি তাকে বলছি যে আপনাকে যে একটা ঝাঁঝালো ওষুধ দিলাম ওইটা কি খুব একটা কাজ করছে? তো বলতেছে না, কোনো কাজ করেনি। ওষুধটা খুব তিতে ঝাঁঝালো এটা ঠিক, কিন্তু কোনো কাজ করেনি। তখন আমি তার মানে সিফিলিসের নামের, আমি তখন তার সিফিলি নামের 0/6 একটা পটেন্সি দিলাম। 0/6 দেওয়ার কারণ হচ্ছে ওই মহিলা অত্যন্ত দুর্বল ছিল, প্রকৃতির ছিল, এবং
তার শরীরের ভিতরে অভ্যন্তরে আমার কাছে মনে হয়েছে অর্গানিক প্যাথোলজি কিছু না কিছু থাকতে পারে। আমি কনফিউজ, সেই কারণে আমি 0/6 দিলাম। 0/6 আমি যখন তাকে প্রয়োগ করলাম, এটা কিন্তু অ্যাবসলুট, আমি ওখানে কোনো আরএস দিলাম না। আরএস না দিয়ে আমি ওইটাকে একটা ডোজ খাওয়াই দিলাম। খাওয়াই দেওয়ার 15 মিনিটের মানে পরে আমি তাকে আবার জিজ্ঞেস করতেছি যে এখন কেমন লাগছে। আগে উনি খুব বিষণ্ণ চেহারায় কথা বলতেছিল, খুব কষ্ট পাচ্ছে বোঝা গেল। এবার ওই মহিলা হেসে খেলে আমাকে বলতেছে আমার মনে কেমন যেন একটা আনন্দ আসছে এবং আমার কাছে কেমন যেন একটা ভালো লাগা বোধ তৈরি হয়েছে। তো তখন আমি তাকে বললাম যে এই ওষুধটা তো খাইছেন, এটা কি ঝাঁঝালো? তো বললো না, এটা তো পানির মতোই লাগে। তখন আমি বললাম যে আসলে বিষয়টা কিন্তু ঝাঁঝালো আর পানি বিষয় না। আমি তো আগে একটা ঝাঁঝালো কড়া ওষুধ দিয়েছিলাম, আপনার তো কাজ করেনি। এখন পানির মতো ওষুধ খেলেন, এইটা কাজ করছে। তো বলছে হ্যাঁ, এটা খুব কাজ করছে। তাই বললাম তাহলে ওষুধ ঝাঁঝালো কি পানি এটা বিষয় না, হোমিওপ্যাথি ওষুধ তো পানিতেই মিশায় দেয়। ফলে আমিও পানিতে মিশাই দিছি। অতএব এখানে ঝাঁঝালো না পানি এটা বিষয় না। উনি কিন্তু নিজের প্রত্যক্ষ করে বুঝলেন। সেই ক্ষেত্রে এই কৌশলটা আপনারাও নিতে পারেন, যে যারা এই ধরনের কথা বলে তাদেরকে আপনারা এই আমি যেভাবে কৌশল নিয়ে তার ঝাঁঝালো ওষুধ মানে একটা ভালো, এই যে ধারণা তার যে পরিবর্তন করানো হলো একটা কৌশল দিয়ে, এই কৌশলটা আপনারা নিতে পারেন। আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনি আরএসও 2-1 দিতে পারেন, পারেন না তা না, আপনি দিতে পারেন। কিন্তু আরএস দিতে পারেন আপনি সিঙ্গেল ডোজ যদি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে দিতে পারেন। তা সেটা কি, যখন এই যে ঝাঁকানো হয়, ঝাঁকানোর পরে কিন্তু আরএস এরও কিন্তু আপনার শক্তিকরণ ঘটে। ফলে আপনার আপনার ইসে মানে ওষুধের ভিতরে ডিস্টিল ওয়াটারের মধ্যে যদি আরএস দেন, ঝাঁকালে তখন ওইটারও একটা শক্তিকরণ হয়ে আপনার ঔষধি গুণ তৈরি হতে পারে। যেটা হ্যানিম্যান স্যারের সময় বলা হয়েছিল যে আরএস এবং আমাদের মিল্ক অফ সুগারের ভিতরে কোনো ঔষধি গুণ নাই, কিন্তু আধুনিক গবেষণায় বোঝা গেছে যে এরও আপনার একটা যা সময় যে এরও কিন্তু আসলে মানে আপনার ঔষধি গুণ প্রকাশ পেতে পারে। এই একটা প্রবলেম। দ্বিতীয় প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে আমাদের দেশে একেবারে অ্যাবসলুট 97% অ্যালকোহল যদি না হয় তা সেই আরএস ব্যবহার করা যায় না। আপনারা জানেন যে আমরা হোমিওপ্যাথি ওষুধটা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহলের ভিতরে আবার পার্সেন্টেজ থাকে। সেই ক্ষেত্রে 97% মিনিমাম যদি ইথাইল অ্যালকোহল না থাকে, তাহলে সেটা ব্যবহার করলে আপনার ঝুঁকি আছে। আর যদি কোনো কারণে কোনো মানে অসাধু ব্যবসায়ীর কাছ থেকে আপনি ঔষধ নিয়ে মানে ওই আরএস নিয়ে আসেন, তো দেখা গেল যে সে আরএস এর মধ্যে মিথাইল অ্যালকোহল ঢুকালো, কারণ ইথাইল অ্যালকোহলের চাহিদা বেশি, ইথাইল অ্যালকোহলের দাম মূল্যও বেশি। সেই তুলনায় মিথাইল অ্যালকোহলের দাম কম, সে মিথাইল অ্যালকোহল দেখা গেলো মিশায় ওই অসাধু ব্যবসায়ী আপনার কাছে বিক্রি করছে, আপনি তো চেক করে আনেন। ফলে বা চেক করার তো স্কোপ আমাদের নাইও। তো সেই কারণে ওই মিথাইল অ্যালকোহল কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এবং অনেক দেখা গেছে অনেক জায়গায় যে আপনার এই মিথাইল অ্যালকোহল সেবন করে অনেক জায়গায় অনেক রকম মৃত্যু ঘটে। যেমন দেখবেন যারা চোলাই মদের ব্যবসা করে, তাদের কাছ থেকে অনেকে এরকম অ্যালকোহল নিয়ে আসে, অ্যালকোহল নিয়ে আসার ভিতরে অনেকে মারা যায়। শোনে যে বন্ধু বান্ধব 4-5 জন মিলে খাইছে, 4-5 জনই মারা গেছে। এরকম ঘটনা পত্রপত্রিকায় প্রায় দেখবে। তা সেইটার ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে যে ওই অ্যালকোহলটা ছিল আসলে মিথাইল অ্যালকোহল। মিথাইল অ্যালকোহল আমাদের ভিতরে বিষক্রিয়া তৈরি করে। তো এখন ব্যাপারটা হচ্ছে আপনি যদি ইনশিওর করতে পারেন যে হ্যাঁ, আমি ইথাইল অ্যালকোহল 97% মিনিমাম আমি সংগ্রহ করতে পারছি, তাহলে আপনি আপনার মেডিসিনের মধ্যে আপনি আপনার ডিস্টিল ওয়াটারের মধ্যে 2-4 ফোঁটা আপনি দিতে পারেন। ঠিক আছে? আর আপনার যে এটাকে যদি আপনি আহ, খণ্ডন করতে পারেন, আপনি যদি সরাসরি পানি দিয়েই তাকে যদি আহ, তার যে আস্থা অর্জন করতে পারেন কৌশলে, তাহলে সেটা হবে সবচেয়ে বেটার।